ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভার্চুয়াল ক্যাম্পাসের পক্ষ থেকে আমি সমীর হালদার তৃতীয় পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ম্যাথমেটিক্স 3-র 12তম অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। ভেক্টরের আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। প্রথম ক্লাসটি আমি এর আগে নিয়েছি। সেই ক্লাসটি তোমরা আমার নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে মাইএম স্কুল, সেখানে পাবে, অথবা পলিটেকনিক ভার্চুয়াল ক্যাম্পাসে তোমরা সেই ক্লাসটি পাবে। আশা করি তোমরা সবাই ক্লাসটি দেখেছো এবং বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টরের প্রথম ক্লাসটি যদি না বোঝো, তাহলে আজকের ক্লাস সহ পরবর্তী যতগুলো ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমার বুঝতে সমস্যা হবে, কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ভেক্টরের বেসিক কিছু ধারণা এবং কিছু ছোট ছোট অঙ্ক করেছিলাম। আমরা আজকে নতুন কিছু আলোচনায় যাব। সেই আলোচনা যাওয়ার পূর্বে গত ক্লাসের একটি টপিকস আমাদের একটু মনে করার দরকার। টপিকসটি হলো একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলা ছিল? একক ভেক্টর। একক ভেক্টরের সংজ্ঞা কেমন ছিল? যে ভেক্টরের মান 1 কাকে ছিল? একক ভেক্টর। 1 বলতে 1। কোন একটা ভেক্টর যদি এ হয়, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর আমরা কিভাবে বের করেছিলাম? একক ভেক্টরকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করেছিলাম, মাথায় টুপি চিহ্ন ছিল। সেই একক ভেক্টর সমান কত ছিল? যে ভেক্টর থাকবে সেই ভেক্টর ভাগ হলো ওই ভেক্টরের মান। কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটি হলো একক ভেক্টর। এই সংজ্ঞাটা ইউজ করে আমরা একক ভেক্টরে আরো একটু অঙ্ক করব, কারণ ওই অংশটুকু আমাদের আজকে আরো বেশি অ্যাপ্লাই করতে হবে। একটা অঙ্ক যদি দেখি, মনে করলাম 8 সমান একটা ভেক্টর দেওয়া আছে, 2i প্লাস 4j মাইনাস 5k। এই ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করতে হবে। আর নামক একটি ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টরটির একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে ভেক্টর দেওয়া আছে সেটি কত? ভেক্টর দেওয়া আছে আর, ছোট হাতের আর। আর সমান কত দেওয়া আছে? 2i প্লাস 4j মাইনাস 5, এটি আর দেওয়া আছে। তো এই ভেক্টরের একক ভেক্টর যদি নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে এই ভেক্টরের মান বের করতে হবে। একক ভেক্টরের মান কেমন ছিল? √, ছিল i এর সহগ তার স্কোয়ার প্লাস j এর সহগ তার স্কোয়ার প্লাস k এর সহগ -5 তার স্কোয়ার। কত হবে তাহলে? 4 প্লাস 16 প্লাস 25 কত হবে? √45। এটি কি হয়েছে? আর ভেক্টরের মান। তো এই ভেক্টরের একক ভেক্টর যদি বের করতে চাই, একক ভেক্টর কত হবে? আর ভেক্টর, আর আর ভেক্টরের মান দ্বারা ভাগ। আর ভেক্টর কত আছে? 2i প্লাস 4j মাইনাস 5k ভাগ হবে কত? √45 দ্বারা। এটি ছিল একক ভেক্টর। এই অংশটি আমি গত ক্লাসে অর্থাৎ ভেক্টরের প্রথম ক্লাসে দেখিয়েছি। তাহলে এই অংশটুকু কেন আবার তোমাদের দেখানো হচ্ছে বা দেখাবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে বলা ছিল শুধু একক ভেক্টর নির্ণয় করো। এখন এই একক ভেক্টর নির্ণয় করার জন্য আমি এটুকু মুছে দিলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো বা লিখে নিয়েছো। এই একক ভেক্টর নির্ণয় করার জন্য আরো অনেক শব্দ থাকতে পারে। এই শুধুমাত্র একক ভেক্টর লেখা আছে এখানে, শুধুমাত্র একক ভেক্টর না লিখে থাকতে পারে সমান্তরাল।
সমান্তরাল একক ভেক্টর। তাকে একটা অপশন পাচ্ছি সমান্তরাল একক ভেক্টর। আর ভেক্টরের দিকে একক ভেক্টর। যে ভেক্টর দেওয়া থাকবে সেই ভেক্টরের দিকে একক ভেক্টর। আর ভেক্টর বরাবর একক ভেক্টর। কতগুলো শব্দ পেয়েছি? সমান্তরাল একক ভেক্টর, আর দিকে একক ভেক্টর, আর বরাবর, আর ভেক্টরের বরাবর একক ভেক্টর, আর ভেক্টরের উপর একক ভেক্টর। এতগুলো শব্দ কিন্তু থাকতে পারে, সব শব্দগুলোর জন্যই একই অ্যান্সার, একই উত্তর। কি উত্তর? ওই ভেক্টর, যে ভেক্টর দেওয়া থাকবে সেই ভেক্টরের মান বের করব, ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিব, তাহলে একক ভেক্টর আমরা পেয়ে যাব। কি কোন একক ভেক্টর? সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল দিকে একক ভেক্টর, ভেক্টর আর ভেক্টরের দিকে একক ভেক্টর, আর ভেক্টর বরাবর একক ভেক্টর, আর ভেক্টরের উপর একক ভেক্টর। এতগুলো শব্দ যদি থাকে তাহলে সেম কাজ, একই কাজ। এখন আসো, তাহলে নিঃসন্দেহে তোমরা এই শব্দগুলো মাথার ভিতর রাখবে একক ভেক্টর নির্ণয় করার জন্য। এখন আসো, একক ভেক্টর এখানে একটি অঙ্ক দেওয়া ছিল, একটি ভেক্টর দেওয়া ছিল, আমরা একক ভেক্টর নির্ণয় করেছি। আর সমান একটি ভেক্টর দেওয়া ছিল। এখন যদি আরো একটি ভেক্টর দেওয়া থাকে, তো প্রশ্নটা হতে পারে এ সমান এই ভেক্টরটি দেওয়া আছে, বি সমান আরো একটি ভেক্টর মনে করলাম i প্লাস 2j প্লাস 3k। এই দুটি ভেক্টর দেওয়া আছে। প্রশ্ন হলো এই দুটি ভেক্টরের যোগফল a প্লাস b নির্ণয় করো। এই দুটি ভেক্টরের যোগফল নির্ণয় করো, ভেক্টরের যোগ। যদি এই এই ধরনের দুটি ভেক্টর দেওয়া থাকে, এই দুটি ভেক্টরের যোগ স্বাভাবিকভাবে হবে a প্লাস b সমান a প্লাস b। স্বাভাবিক, এই যে i ছিল 2i, i ছিল একক ভেক্টর কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর। এই ডাইমেনশনের চিত্রটা মনে করো, প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। i ছিল x অক্ষ বরাবর একক ভেক্টর। এই অক্ষকে যদি x অক্ষ বলি, y অক্ষ বলি, এটাকে z অক্ষ বলি, তাহলে এই x অক্ষ বরাবর একক ভেক্টর ছিল i, y অক্ষ বরাবর একক ভেক্টর ছিল j, z অক্ষ বরাবর একক ভেক্টর ছিল k। এই ভেক্টরটি ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনের ভেক্টর, তিনটি অক্ষ আছে x y z। বি ভেক্টরও তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় x y z আছে। যদি এই দুটি ভেক্টরকে যোগ করতে হয়, তাহলে x অক্ষের সাথে যোগ করতে হবে, অর্থাৎ এ ভেক্টরের আয়ের সহগের সাথে যে ভেক্টরের আয়ের, এই বি ভেক্টরের আয়ের সহগ যোগ করতে হবে। কেমন ভাবে হবে? প্রথম ভেক্টরের আয়ের সহগ কত আছে? 2 আছে, প্লাস বি ভেক্টরের আয়ের সহগ কত আছে? 1 আছে, ইন্টু i। বুঝতে পারছো নিশ্চয়ই? প্লাস এখন আসবো, যেহেতু যোগ করছি এই যোগ এখানে, যে ভেক্টরের যে সহগ, এ ভেক্টরের যে সহগ কত আছে? 4, প্লাস বি ভেক্টরের যে সহগ আছে 2, প্লাস এ ভেক্টরের কে এর সহগ কত আছে? -5, প্লাস বি ভেক্টরের কে এর সহগ কত আছে? 3, কিন্তু এটি হলো দুটি ভেক্টরের যোগ। পরবর্তী লাইনে স্বাভাবিক যে যোগটা আছে 2 আর 1 যোগ করলে 3 হয়, 3i প্লাস হবে 6j মাইনাস হবে 2k, -5 প্লাস 3 যোগ করলে -2k হয়। এটি হলো a প্লাস b এর ফলাফল, দুটি ভেক্টরের যোগ।
ক্লিয়ার? এখন যদি এই দুটি ভেক্টর বিয়োগ করতে বলা হতো তাহলে সেম কাজ, যোগের পরিবর্তে বিয়োগ হবে, যোগের পরিবর্তে বিয়োগ হবে। এ মাইনাস বি যদি করি তাহলে এ ভেক্টরের আয়ের সহগ থেকে বি ভেক্টরের আয়ের সহগ বিয়োগ হবে। আয়ের সহগ কত আছে? 2 আছে, এখানে আছে 1, তাহলে 2 মাইনাস 1, এখানে ছিল 2 প্লাস 1, এখন হবে 2 মাইনাস 1। কত হবে ফলাফল? 2 মাইনাস 1 আই প্লাস এ ভেক্টরে যে সহগ 4, বি ভেক্টরে যে সহগ 2 মাইনাস 1। জাস্ট যখন দুটি ভেক্টর যোগ করেছিলাম মাঝখানে যোগ চিহ্ন বসিয়েছিলাম, ঠিক সেই জায়গাগুলোতে আমাদের বিয়োগ চিহ্ন বসাতে হবে। এটি হবে দুটি ভেক্টরের বিয়োগ। কত হবে তাহলে? এখানে হবে আই, এখানে হবে 2j, এখানে হবে -8k। এটি হলো দুটি ভেক্টরের বিয়োগ। কি বের করলাম? দুটি ভেক্টরের বিয়োগ। এখন আমরা একক ভেক্টরে আবার ফিরে যাব। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। দুটি ভেক্টর দেওয়া থাকবে, প্রশ্ন হলো এই দুটি ভেক্টর দেওয়া থাকবে, এই দুটি ভেক্টরের এ ও বি ভেক্টর বরাবর বা এ ও বি ভেক্টরের লব্ধি সমান্তরাল বরাবর এ আর বি দুটি ভেক্টর দেওয়া আছে। এত হলে ভেক্টর দুটি লব্ধির সমান্তরাল 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 বরাবর দিকে একক ভেক্টর। এর আগের কোশ্চেনটি ছিল একটি ভেক্টর দেওয়া ছিল, সেই ভেক্টরটি একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, ওই ভেক্টর বরাবর একক ভেক্টর, ওই ভেক্টরের উপর একক ভেক্টর ইত্যাদি অনেক শব্দ ছিল। কিন্তু যদি দুটি ভেক্টর দেওয়া থাকে এবং এই দুটি ভেক্টরের লব্ধির দিক বরাবর সমান্তরাল বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়, তখন কি করতে হবে? মাথায় এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ এখন আমি 12তম অধ্যায়ে আছি, দুটি ভেক্টর দেওয়া আছে, এই দুটি ভেক্টরে একক ভেক্টর একভাবে বের করব। যখন 13তম অধ্যায়ে চলে যাব তখন অন্য আরেকভাবে বের করতে হবে এই দুটি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করার জন্য। শুধুমাত্র খেয়াল করতে হবে পর অথবা সমতলে এই দুটি শব্দ আছে কি না। যদি এই দুটি শব্দ থেকে থাকে, একক ভেক্টর, দুটি ভেক্টর দেওয়া থাকবে, একক ভেক্টর নির্ণয় করতে বলবে এবং এই দুটি শব্দ দেওয়া থাকবে, তাহলে কিন্তু 13তম অধ্যায়ের নিয়ম অর্থাৎ পরবর্তী অধ্যায়ের আজকের নিয়ম অ্যাপ্লাই করা যাবে না। যদি এই দুটি শব্দ না থেকে থাকে, অন্য যে কোনো শব্দ বরাবর, সমান্তরাল দিকে, বরাবর দিকে, বরাবর দিকে ইত্যাদি ইত্যাদি যত শব্দ থাকুক না কেন, শুধুমাত্র যদি উপর অথবা সমতলে এই শব্দটি না থেকে থাকে, তাহলে আমরা আজকের 12তম অধ্যায়ের একক ভেক্টর নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যেহেতু আমার উপর অথবা সমতলে নেই, সমান্তরাল বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে আমরা কি করব? এই দুটি ভেক্টরের যোগফল নির্ণয় করব। প্রথমে কি করব? যোগফল নির্ণয় করব বা লব্ধি বের করব। আমরা একটু আগে দেখিয়ে এসেছি যোগফল বা লব্ধি আছে, বের করা ছিল, সেই ফলাফলটা রেখে দিয়েছি। এ আর বি দুটি ভেক্টর দেওয়া ছিল, সেই দুটি ভেক্টরের যোগ নির্ণয় করেছি, যোগ। এখন কি করব? এই দুটি ভেক্টরের মান নির্ণয় করব। কি নির্ণয় করব? মান। একক ভেক্টরের যে সংজ্ঞা ছিল, কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে, ঠিক একই কাজ। এই ভেক্টরকে আমরা এই এ আর বি দুটি ভেক্টর যোগ করেছি, সেই যোগফলের মান বের করো। এ প্লাস বি কত হবে? √,
3 স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস -2 এর হোল স্কোয়ার, তাহলে কত হবে? √9 প্লাস 36 প্লাস 4 সমান √49, দ্যাট মিনস হলো 7। কত হবে? 7। কি পেয়েছি? এই দুটি ভেক্টরের যোগফলের মান, লব্ধির মান পেয়েছি। এখন কি বের করব? একক ভেক্টর। অতএব একক ভেক্টর সমান কত হবে? a প্লাস বি ভাগ হবে a প্লাস বি এর মান। ক্লিয়ার? a প্লাস বি ভেক্টর কত আছে? এই এখানে লেখা আছে 3i প্লাস 6j -2 y হবে 7। এটি হলো দুটি ভেক্টর দেওয়া থাকবে, সেই দুটি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় যদি সমতলে উপর বা লম্ব দিকে শব্দটি না থাকে। সমান্তরাল দিকে থাকে, বরাবর থাকে, ওই ভেক্টরের দিকে থাকে, তাহলে একক ভেক্টর নির্ণয় করার নিয়ম হলো একটি। ক্লিয়ার? এখন আমরা একটি নতুন টপিকসে যাব, দিক কোসাইন। এখন আমরা নতুন টপিকসে আসবো। টপিকসটা হলো দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। দিক কোসাইন হলো কোন একটি ভেক্টর ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে যে তিনটি কোণ উৎপন্ন করে সেই কোণ তিনটির প্রত্যেকটির কোসাইন অনুপাতই হলো দিক কোসাইন। কোন একটি ভেক্টর যদি এক্স অক্ষ এটাই, ওয়াই অক্ষ এটি, জেড অক্ষ এটি, কোন একটা ভেক্টর মনে করলাম পি ভেক্টর, অবস্থান ভেক্টর হলো ও বিন্দু, ওপি হলো অবস্থান ভেক্টর, ওপির দূরত্ব মনে করলাম আর। তাহলে এই পি ভেক্টরটি এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে যদি বিটা কোণ উৎপন্ন করে এবং জেড অক্ষের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে, কি বললাম? এই পি ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ, জেড অক্ষের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা, কস বিটা, কস গামাকে এই ভেক্টরটি দিক কোসাইন বলা হয়। এই কজ আলফাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় সংক্ষেপে লেখার জন্য। কি হবে ফলাফলটা, কেমন ভাবে বের করব? কজ আলফা সমান আমরা জানি ভূমিবাহু ত্রিভুজ। এই চিত্র থেকে ওইভাবে প্রমাণ করা যায়, আমি ওইভাবে যাচ্ছি না। সেটা হবে সরাসরি এক্স বাই এই এই ভেক্টরটি, এই পি ভেক্টরটির অবস্থান ভেক্টরটি যদি স্থানাঙ্ক হয় এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অবস্থান ভেক্টর হয়, তাহলে কজ আলফা সমান হবে এক্স বাই আর, কজ বিটা সমান হবে ওয়াই বাই আর, কজ গামা সমান হবে জেড বাই আর। আরটা কি জিনিস? আর হলো মূল বিন্দু থেকে ওই বিন্দু, ওই অবস্থান ভেক্টরের দূরত্ব, মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। কেমন ভাবে বের করব? এই ভেক্টরের মান, আমরা যেটা যে কোনো ভেক্টর দেওয়া থাকে সেই ভেক্টরের মান বের করতে পারি √x² প্লাস y² প্লাস z², ঠিক সেই সূত্র দিয়ে মান বের করব। এখানে বেশি আমি প্রমাণ দেখাচ্ছি না, জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে কজ আলফা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে, মান হলো কিভাবে পাবো এক্স বাই আর। কিভাবে মান বের করবো অঙ্ক করার সময় দেখাই দিচ্ছি। কজ বিটা সমান ওয়াই বাই আর, কজ গামা সমান জেড বাই আর, কজ আলফাকে এল, কজ বিটাকে এম, কজ গামাকে এন দ্বারা প্রকাশ করা হয়। একটি ভেক্টর দেওয়া আছে, মনে করলাম 2 3
অন। এত এই ভেক্টরটির ডিরেকশন অথবা দিক কোসাইন নির্ণয় করো। দিক কোসাইন বের করে একটা ভেক্টর দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটা একটি ভেক্টর প্রকাশ, 3 ডাইমেনশনে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। কিভাবে নির্ণয় করব? এই ধরনের ভেক্টর প্রকাশ যেটা যদি এইভাবে থাকে তাহলে কোণা ধরে নেব দড়ি এ সমান একটি ভেক্টর কেমন হবে? প্রথমে কত আছে 2, 2 হবে এক্স অক্ষের অর্থাৎ আয়ের সহগ, এক্স অক্ষ বরাবর অথবা আয়ের সহগ, প্লাস প্লাস 3 আছে তাহলে 3 হবে ওয়াই অক্ষ বরাবর বা জে এর সহগ। এখানে প্লাস 1 আছে তাহলে হলো প্লাস কে, জেড অক্ষ বরাবর 1 একক যাবে। 2 বলতে এক্স অক্ষ বরাবর, 3 বলতে ওয়াই অক্ষ বরাবর, 1 বলতে কোথায় যাবে? জেড অক্ষ বরাবর। সুতরাং এই ভেক্টরটি আমরা লিখতে পারবো 2y প্লাস 3j প্লাস k। আমাদের কি নির্ণয় করতে হবে? এই ভেক্টরটির ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন বের করতে হবে। তাহলে প্রথমে নির্ণয় করতে হবে এই ভেক্টরের মান কত হবে? 4 প্লাস 9 প্লাস 1, দ্যাট মিন্স কত হবে? ওভার 14। এটি আছে ওই ভেক্টরের মান। অতএব এ ভেক্টরের দিক কোসাইন কি ছিল সূত্র? এক্স বাই আর। এই আর হলো এই মানটা, যে ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টরের মান, এটি হলো আর এর মান। এক্স কোনটি? এক্স হলো এই যে আয়ের সহগ 2। তাহলে এই ভেক্টরের ডিরেকশন কোসাইন প্রথমটা এল কত হবে? এল সমান হবে 2/√14। এল ছিল কি? কজ আলফা। এটাকে আমরা এমনও লিখতে পারি এল সমান কজ আলফা সমান 2/14। এখন এম সমান কত লিখতে পারবো? এম সমান কস বিটা, কোন কি লিখতে পারবো? ওয়াই বাই আর, অর্থাৎ ওয়াই কত আছে? 3, তাহলে কত হবে? 3/√14। আর এন সমান কত হবে? কস গামা কত হবে? 1/√14। এটি হলো ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। এখন যদি কেউ অনেকটা না লিখে শুধুমাত্র এতটুকু লেখে 2/√14, 3/√14, 1/√14। এর 1 কারণ হলো আয়ের সহগ হলো 1, কারণ হলো 1 হলো কে, কে শুধুমাত্র কে আছে তাই কে এর সহগ হবে 1। এটি হলো ডিরেকশন কোসাইন। এখন আমরা অন্য একটি অঙ্কে যাব। যদি ও কিউ এর অথবা অবস্থান যথাক্রমে আই জে মাইনাস কে এবং 5i মাইনাস 2j প্লাস 4k হয়, তবে কিউ এর মান ও দিক কোসাইন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই ভিডিওটি যখন তোমরা দেখছো, দেখা চলমান অবস্থায় কোনো সমস্যা হয়, অথবা তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে, অথবা আমরা যে অঙ্কগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি, প্রিলোডের ক্লাসে তোমাদের কিন্তু প্র্যাকটিসের জন্য অ্যাসাইনমেন্ট হিসাবে কিছু অঙ্ক দিচ্ছি, যে অঙ্কগুলো তোমরা সেশনাল খাতায় লিখে রাখবা। এই ধরনের কোনো অঙ্ক সমস্যা হলে সেই সকল অঙ্ক ইনবক্সে কমেন্ট করো, আমি পরবর্তী ক্লাসে সেই অঙ্কগুলোর সমস্যার সমাধান করব। এখন প্রশ্নটি দেখো, পি আর কিউ এর এই দুটি ভেক্টর, পি আর কিউ দুটি ভেক্টরের পজিশন অথবা অবস্থান ভেক্টর দেওয়া আছে, পজিশন অথবা অবস্থান ভেক্টর দেওয়া আছে। এই একটি ভেক্টর, এই একটি ভেক্টর, আরেকটি ভেক্টর হলো এটি হলো পি ভেক্টর, এটি হলো কিউ ভেক্টর, দুটি ভেক্টর দেওয়া আছে। তবে পি কিউ এর মান আর দিক কোথায় নির্ণয় করতে হবে। যেহেতু পজিশন ভেক্টর অথবা অবস্থান ভেক্টর উল্লেখ করে দিয়েছে, তাহলে তোমাকে একটা নির্দিষ্ট বিন্দু ওকে আইডেন্টিফাই করতে হবে। মনে করলাম ও থেকে পি এই দিকে, এটা পি ভেক্টর, এইদিকে পি। ও থেকে কিউ এই দিকে, এটা হলো কিউ ভেক্টর, অবস্থান ভেক্টর ধরে নিলাম। আমাদের নির্ণয় করতে হবে যে পি কিউ ভেক্টর, পি থেকে কিউ এর দিক, পি থেকে কিউ এর দিক এই বরাবর পি কিউ নির্ণয় করতে হবে। এই বরাবর পি ভেক্টর, এই বরাবর কিউ ভেক্টর, আমাকে নির্ণয় করতে হবে পি কিউ ভেক্টর। দেখো তাহলে আমরা এই যে চিত্রটি ত্রিভুজ হয়ে গেছে, যেহেতু ত্রিভুজ হয়ে গেছে তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু ওপি এই দিকে, ও কিউ এই দিকে এবং পি কিউ এই দিকে, তাহলে ওপি এবং পি কিউ কিন্তু একই দিক বরাবর আছে। কিউ বিন্দুটা এখানে দিই আমি, এটি কিউ বিন্দু, এটা ওপি, এটা পি কিউ, একই দিক বরাবর, তাহলে লব্ধি কত হবে? লব্ধি হবে ও কিউ। যেহেতু পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে পি অবস্থান ভেক্টর, তাহলে আমাদের অবশ্যই পি না লিখে লিখবো ওপি, যেহেতু আমরা অবস্থান ভেক্টর ধরে নিয়েছি মূল বিন্দু ও। তাহলে ওপি সমান কত হবে? ওপি সমান হবে আই প্লাস 3j মাইনাস কে। ও কিউ ভেক্টর কত হবে? ও কিউ সমান হবে 5i মাইনাস 2j প্লাস 4k। এই দুটি ভেক্টর আমাদের দেওয়া আছে। ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে ওপি এবং পি কিউ একই দিকে আছে, ও কিউ ভিন্ন দিকে আছে, তা লব দিকে। ভেক্টর ত্রিভুজ সূত্রটি মনে করো, একটি ত্রিভুজের দুইটি বাহুকে যদি দুটি একই দিকে ভেক্টর প্রকাশ করা যায়, একই দিক বরাবর, ওপি এই দিকে, পি কিউ এই দিকে, একই দিক আছে, দিক চেঞ্জ হয়নি, একই দিকে যদি দুটি ভেক্টরকে দুটি বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে তৃতীয় বাহু কত আছে? ও কিউ। ও কিউ ওই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে বিপরীত দিকে। তাহলে ও কিউ সমান কত লিখতে পারবো? ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে ও কিউ সমান লিখতে পারবো ওপি প্লাস পি কিউ, ওপি প্লাস পি কিউ। এখন আমরা তাহলে পি কিউ সমান কি লিখতে পারবো? পি কিউ সমান লিখতে পারবো ও কিউ মাইনাস ওপি, ও কিউ মাইনাস ওপি। ও কিউ এটা পক্ষান্তর করেছে, ও পি কিউ সমান লিখতে পারবো ও কিউ মাইনাস ওপি। অর্থাৎ ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টর বিয়োগ করতে হবে। ভেক্টরের বিয়োগ আমরা একটু আগেই দেখে এসেছি। কেমন হবে বিয়োগটি? আয়ের সহগ থেকে আয়ের সহগ বিয়োগ হবে, জে এর সহগ থেকে জে এর সহগ বিয়োগ হবে, কে এর সহগ থেকে কে এর সহগ বিয়োগ হবে। আমি বিয়োগ ফলটাই একবারই লিখে দিচ্ছি। ও কিউ ভেক্টর থেকে এই ভেক্টরটি থেকে আমাদের এই ভেক্টরটি বিয়োগ করতে হবে ওপি ভেক্টর। ও কিউ ভেক্টরের আয়ের সহগ কত আছে? 5। ওপি ভেক্টরের আয়ের সহগ আছে 1। তো 5 থেকে 1 যদি বিয়োগ করি কত হবে? 4, অফকোর্স 4i। ও কিউ ভেক্টরের যে সহগ, যেহেতু ও কিউ ভেক্টরটি আগে আছে, ও কিউ ভেক্টরের যে সহগ আছে -2, এই -2 থেকে 3 বিয়োগ করব, -2 থেকে 3 বিয়োগ, তাহলে -2 -3, দ্যাট মিন্স কত হবে? -5।
মাইনাস 5j। এই 4 থেকে এই 1 বিয়োগ করবে, কারণ p এর সব কত আছে -1, প্লাস 4 থেকে -1 যদি বিয়োগ করি, বিয়োগের মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে +4 -1 -4, দ্যাট মিনস +4 +1 কত হবে, 5 হবে। তাহলে +5k। এটি কি ছিল, এটি হলো PQ ভেক্টর, এটি আছে আর PQ ভেক্টর বের করেছি। এখন কি বের করতে হবে, PQ ভেক্টরের ডিরেকশন কোসাইন বের করতে হবে। PQ ভেক্টরের ডিরেকশন কোসাইন বের করতে, ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন একটু আগেই দেখেছি। এই PQ ভেক্টরের মান নির্ণয় করব, মান কত হবে, এই PQ ভেক্টরের মান যদি বের করি, PQ এর মান কত হবে, 16 + 25 + 25 কত হবে, √50 66, √66 অর্থাৎ দিক কোসাইন। দিক কোসাইন কত হবে, 4/√66, -5/√66, +5/√6 কি হলো ডিরেকশন কোসাইন। এখানে মাইনাস হয়েছে কারণ যে সহগ -5 ছিল, এই জন্য মাইনাস, মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস হবে। এটি আরেকটি অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আরেকটি অঙ্ক করে ক্লাসের সমাপ্ত করব। প্রশ্নটি হলো, এ একটি ভেক্টর এর সমান দেওয়া আছে 2i + j + 2। এই ভেক্টরটি অক্ষ এর সাথে যে কোণগুলি উৎপন্ন করে তা নির্ণয় করো। একটি ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটি 3 ডাইমেনশনের যে তিনটি অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই অক্ষ তিনটির সাথে যে কোণগুলো উৎপন্ন করে তা নির্ণয় করো। দ্যাট মিনস এটাই হলো ডিরেকশন কোসাইন। আমরা সংজ্ঞা করেছি, অঙ্ক করেছি, সেটা কিছু এর আগের অঙ্কটি দেখেছি। একটি ভেক্টর দেওয়া আছে এ, এই ভেক্টর দেওয়া আছে y + j + 2। ডিরেকশন কোসাইন যেহেতু, তাহলে এই ভেক্টর আমাকে মান বের করতে হবে। মান কত হবে, 4 + 1 + 4, দ্যাট মিনস হবে 9 হবে 3। শর্ট করে দিলাম। ডিরেকশন কোসাইনটা কেমন ছিল, ডিরেকশন কোসাইন ছিল বা দিক কোসাইন ছিল কোন একটি ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা কোণ, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ, জেড অক্ষের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা, কজ গামা, কজ বিটা ছিল ডিরেকশন কোণ। কজ আলফা, কজ বিটা, কজ গামা, এই ছিল ডিরেকশন কোসাইন। তো কজ আলফা সমান কি হবে, কজ আলফা সমান আমাদের কত হবে, 2/3 x/r। এটি হলো সেই আর, এই এক্স কত, আয়ের সহগ 2, এই 2/3। বিটা সমান, কস বিটা সমান কত হবে, 1/3, কস গামা সমান কত হবে, 2/3। আমরা এর আগের দুটি অঙ্কতে এই কাজটি করে এসেছি। আমাদের এই অঙ্কটি বলেছে কোণগুলো উৎপন্ন করে, কোণ নির্ণয় করতে হবে। এর আগের অঙ্কগুলোতে ডিরেকশন কোসাইন বের করেছিলাম, দিক কোসাইন বের করেছিলাম। এখন কোণগুলি, যে ডিরেকশন কোসাইন যে সংজ্ঞা ছিল, এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার কস পরিমাপ হলো ডিরেকশন কোসাইন। এখন সেই যে কোণ উৎপন্ন কত ছিল, এক্স অক্ষের সাথে আলফা কোণ ধরেছিলাম, আলফা এর মান বের করতে, ডট কজ আলফা। এই যে আগে আমরা এল লিখেছিলাম, এম লিখেছিলাম, এন লিখেছিলাম ডিরেকশন কোসাইনে। এল ছিল এই কজ আলফা মান 2/3। এখন আমার নির্ণয় করতে হবে
আলফার মান, নট কজ আলফা। তাহলে কজ আলফার সমান কত হবে? কজ ইনভার্স 2/3। তাহলে উভয় পাশে আমরা এই রাশির উভয় পাশে কজ ইনভার্স দ্বারা গুণ করেছি। এটি আমরা ত্রিকোণমিতি 1 অর্থাৎ ম্যাথমেটিক্স 1-এ আমরা এই অংশটি শিখে এসেছি। ঠিক একইভাবে তাহলে এখান থেকে বিটা সমান কত হবে? বিটা সমান হবে কজ ইনভার্স 1/3, গামা সমান হবে কজ ইনভার্স 2/3। যেহেতু এই কোণগুলোতে এখানে আছে আলফা সমান কজ ইনভার্স 2/3, আমরা কজ 45, কজ 60, কজ 90 ইত্যাদি মান জানি। 2/3 মান যেহেতু জানি না, তাহলে এইভাবে রেখে দেবো, এটি হলো অ্যান্সার। অর্থাৎ এই এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে এই পরিমাণ ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে এই পরিমাণ ডিগ্রি কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে এই পরিমাণ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক্লিয়ার সকলে? আমি আবারও বলি, এই ভিডিওটি দেখা অবস্থায়, বাসায় অঙ্ক করা অবস্থায়, যে কোনো অবস্থায় যদি কোনো অঙ্কের বা কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে ইনবক্সে কমেন্ট করবে, আমি পরবর্তীতে সেই সমস্যা তোমাদেরকে সমাধান করব। ঠিক আছে, আজকে ক্লাসে এ পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ভার্চুয়ালি আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।